হ্যালো এভরিওয়ান, শম্পা ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেক ভালোবাসা। চলে আসলাম পিঠে পুলি যা আছে পিঠের ব্লগ নিয়ে। তো আজকে কিন্তু বানিয়ে নেব 4 রকমের পিঠে পায়েস। তো আমি কিন্তু পায়েসটাকে বসিয়ে দিয়েছিলাম, গুড় দিয়ে জাস্ট ওটা নেড়ে চেড়ে নামিয়ে দিলাম। পুরোটা দেখাতে পারিনি, তার জন্য সরি। আর এখানে বানিয়ে রেখেছি পাটিসাপটার জন্য ক্ষীর, দুধটা জাল দিয়ে ক্ষীর বানিয়ে রেখেছি। আর গোলাটা গুলে নিয়েছিলাম আমি, যেটা সবাই জানো, চালের গুঁড়ো, একটু সামান্য সুজি আর সামান্য 2-3 চামচ ময়দা, ওটা দিয়ে সামান্য খেজুর গুড় দিয়ে অল্প চিনি দিয়ে গুলিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতন আগে। তো এখন দেখো জাস্ট পাটিসাপটাটা আমি দিয়েছি, কি সুন্দরভাবে কিন্তু পাটিসাপটাটা আমার তৈরি হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু তোমরা যখন গোলাটা গুলবে, তোমরা যদি পুরোটা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি আবার রিপিট করে দেখিয়ে দেবো, কারণ আমার মেয়ে খুব কান্নাকাটি করছিল, আমি পুরো ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি যেভাবে আর কি বললাম, গোলাটা অ্যাকচুয়ালি পাটিসাপটা গোলাটাই কিন্তু নেই। গোলাটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু পাটিসাপটাটা একদমই উঠবে না এবং ভালো হবে না। তো আমি কিন্তু 3 ভাগ চালের গুঁড়ো নিয়েছি, আর যে 1 ভাগটা বাকি থাকলো সেখানে আমি 3-4 চামচ বড় চামচ দিয়ে এই 25 গ্রামের মতন সুজি নিয়েছি আর 50 গ্রামের মতন ময়দা নিয়েছি। তার মধ্যে মানে মাপ মতো চিনি দিয়েছি আর সামান্য খেজুর গুঁড়ো দিয়েছি স্মেলের জন্য, জানি খেতে একটু ভালো হয়। আর ক্ষীরটা আমি আগে যেমন কি আমি দুধটা দিয়ে ক্ষীর করে নিয়েছিলাম, তার মধ্যে গুড় দিয়েছি অল্প আর চিনি দিয়ে ক্ষীরটাকে তো আমি বানিয়ে রেখেছিলাম, ঠান্ডা করে রেখেছি। যেমন কি বললাম, মেয়ে খুব বায়না করছিল, তার জন্য পুরো ভিডিওটা শ্যুট করতে পারিনি। আর গোলাটা যদি আগে ভিজিয়ে রাখা যায়, পাটিসাপটাটা কিন্তু ওজন ফুলে যায় না ভিজে, তো পাটিসাপটা খুবই ভালো হয়। যেমন কি দেখতে পাচ্ছ আমি একে একে তৈরি করেছি আমার পাটিসাপটাগুলো, দেখতেও যতটা ভালো হয়েছে বন্ধুরা, খেতেও কতটা ভালো হয়েছে, সফটও হয়েছিল। তোমরা এভাবেই বানিয়ে ফেলবে। আর পুরো ভিডিওটা যদি দেখতে চাও বা জানতে চাও রেসিপিটা, অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো, তো কমেন্ট করে আমাকে জানাবে। আর বানাবো চিতই পিঠে। তো চিতই পিঠের জন্য না আমি যখন রান্না করেছিলাম অ্যাকচুয়ালি, তখন তো এর গোলাটাও গুলিয়ে রেখেছিলাম, যেন ভিজলে আমার চিতই পিঠেটা ফুলে যায় এবং সাদা ধবধবে এবং খুব ভালো হয়। তো যেমন কি তোমরা সবাই জানো, মেশিনের গুঁড়ো দিয়ে কিন্তু কখনোই চিতই পিঠে বলো আর পাটিসাপটা বলো, কোনোটাই কিন্তু ভালো হয় না। তোমরাও যদি চাও যে পারফেক্ট সব পিঠে তোমাদেরও পারফেক্ট হবে, তাহলে তোমরা কিন্তু হাতে গুঁড়োটাই প্রেফার করবে, কারণ মেশিনের গুঁড়ো কখনোই বাইরের কেনা চালের গুঁড়ো দিয়ে ভালো হয় না। তো এটা ছামগানে করা চালের গুঁড়োটা, তা একজন বানায়, সে আমাদেরকে দিয়ে গেছিলো। তো আমি এটা চালের গুঁড়ো নিয়েছি, এই মোটামুটি 700-800 গ্রাম মতন চালের গুঁড়ো নিয়েছিলাম। সেটা আমি উষ্ণ একদম, মানে হালকা জলটা উষ্ণ উষ্ণ গরম ছিল, সেটা দিয়ে আমি চালের গুঁড়োটা গুলিয়েছি আর সামান্য নুন দিয়েছি, আর তো কিচ্ছু দিইনি। আর গুঁড়োটা যখন গুলবে, ওটা কিন্তু একদম পাতলা এবং ভারী কোনোটাই হবে না, মিডিয়াম হবে। তো এটা দিয়ে আমি করে রেখেছিলাম। এখন তোমরা দেখতেই পাচ্ছ আমার চিতই পিঠাগুলো কিন্তু পুরো পারফেক্ট হয়েছে, ফুলেছে, আর এটাও কিন্তু খুব সফট এবং ভালো হয়েছিল। আর এখানে আমি করব মালপোয়া, তার জন্য দেখো গোলাটা আমি কিন্তু ব্যাটারটা বানিয়ে নিয়েছি। ব্যাটারটার মধ্যে দিয়েছি চালের গুঁড়ো, সুজি, সামান্য ময়দা আর মৌরি আর চিনি। এটা গুড় দিয়ে করব না, কারণ কি প্রত্যেকটাই যেহেতু গুড় দিয়েছি, তো ভেবেছি এটাই দেবো না। তো দেখো এটা কিন্তু পুরো পারফেক্ট হয়েছে। আমি তো যে কটা পিঠে তোমাদেরকে দেখালাম সবগুলো কিন্তু পারফেক্টভাবে ফুলেছে। তো এটাও বেশ লাল লাল এবং খুব ভালো হয়েছে। আর আমি কিন্তু পায়েস, মালপোয়া, পাটিসাপটা, চিতই পিঠে, দুধ পুলিও বানাবো ভেবেছিলাম, তা আমার মেয়ের বায়নার জন্য ওটা সময় পাইনি। আমার পিঠেগুলো কিন্তু সবগুলো পারফেক্ট হয়েছে। আর আমি দুধের যে পায়েসটা করেছিলাম সেটাও পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, নেক্সট ব্লগে আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আজকের মতন বাই বাই, টাটা বন্ধুরা।